আজকে ফুটবলের প্রাপ্তি অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী মহাশয়। আমরা যৌথভাবে কিছু পরিকল্পনা নিয়েছি এই উৎসবকে পালন করার জন্য। সবাই একটু জোরে হাততালি দেবেন। এবার আমরা সংঘ রাগবি দলের খেলোয়াড়দের ডেকে নিচ্ছি। রিমা ওরাও, এরপর পুনম ওরাও। পুনমকে সংবর্ধিত করবে কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির অন্যতম সদস্য কর্মকর্তা কৌস্তব বোস মহাশয়। সুমন ওরাওকে, যে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছে রাগবি খেলায়, ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে এবং সব থেকে গর্বের বিষয় বাংলা দলের যে 11 জন খেলোয়াড়, তারা প্রত্যেকে, এদের জন্য জোরে হাততালি। লক্ষ্মী ওরাও, লক্ষ্মীকে সংবর্ধিত করবে কদমতলা দুর্গাবাড়ির অন্যতম সহসভাপতি সোমনাথ পাল মহাশয়। রুস্মিতাও দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। রুস্মিতাকে সংবর্ধিত করবে নবজিৎ দাস, কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির অন্যতম কোষাধ্যক্ষ নবজিৎ দাস। নবজিৎ দাস। এরপরে আমরা সংবর্ধিত করব বাংলা দলের অন্যতম খেলোয়াড় রাগবি দলের লক্ষ্মী ওরাওকে। লক্ষ্মী ওরাওকে সংবর্ধিত করবে বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বিশ্বাস লক্ষ্মী ওরাওকে সংবর্ধিত করবে। সংবর্ধিত করছে, একটু জোরে হাততালি দিবেন। প্রত্যন্ত সরস্বতীপুর চা বাগান, সেদিন যেতে গিয়ে আমরা ভয় পেয়ে গেছিলাম। একটি কুড়ি 2টি পাতার অঞ্চলে বসবাস করছে, সেখান থেকে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছে। এরপর আমরা সংবর্ধিত করব কৃপা ওরাওকে। কৃপাকে সংবর্ধিত করবে সুব্রত সরকার। না না মুজিবর্দা বলে দিতে হয়েছে। সেবিকা তনুজা ওরাও। এরপর আমরা সংবর্ধিত করব, স্মারক নেবেন রোশন তামাং। রোশন তামাং। যাদেরকে সংবর্ধিত করবে শতবর্ষে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি তুলে দিয়ে ভাস্কর
গাঙ্গুলি মনের খেলোয়াড়দের সংবর্ধনা করা হচ্ছে। সংবর্ধিত করছে দেবব্রত সরকার, কৌস্তব ঘোষ, মঞ্জিত সিং, তরুণ মুখিয়াহা, ভাস্কর গাঙ্গুলি এবং মনোরঞ্জন ভট্টাচার্য। রোশন তামাংয়ের হাতে স্মারক তুলে দিচ্ছে দেবব্রত সরকার। জোরে হাততালি। এই রোশন খাকার প্রশিক্ষণে আনন্দ আশ্রমের কচিকাচারা আমরা আমাদের অন্তর থেকে আমরা ওনাকে স্বাগত। সব উপেক্ষা করে অনেক দিন ধরে আস্তে আস্তে তিলে তিলে অনেক দিন ধরে এই আমাদের এই মঞ্চ তৈরি করেছে। আশা রাখবো জলপাইগুড়ির সমস্ত মানুষের আমাদের এই পুজো মণ্ডপ খুব ভালো লাগবে। আমরা প্রত্যেক মানুষকে তাই আমাদের এই ক্লাবের প্রাঙ্গণে এসে আমাদের পুজো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবারে আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের এই 100 বছরের কদমতলা সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। তার আগেই আমরা মঞ্চে একে একে ডেকে নেব শ্রী গৌতম দাস মহাশয়কে। কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সহসভাপতি গৌতম দাস মহাশয়কে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যার সহযোগিতা না হলে হয়তো আমরা এই পুজোটা করতে পারতাম না। এবার এবারে গৌতম দাস মহাশয়কে এবারে সোমনাথ পাল মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পিয়ালি বোস মহাশয়কে। এবারে বাবলু বোস মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তুলিকা দাস মহাশয়কে। অশোক গাঙ্গুলি মহাশয়কে পিয়ালি বোস মহাশয়া বরণ করে নিচ্ছেন।
जया दुर्गा शिव जया আরে বাবা তুই কথা বলছিস সারা জীবন নিয়ে ভয়ে পাড়ায় পাড়ায় লেগে গেছে দুর্গা পূজার ধুম টাক ডুমাডুম টাক ডুমাডুম পাড়ায় পাড়ায় লেগে গেছে দুর্গা পূজার ধুম দুবার ধুনার মাঝে শঙ্খ ঘণ্টা বাজে দুবার ধুনার মাঝে শঙ্খ ঘণ্টা বাজে হট্টগোলে নীরের পাখি টুটে গেল ঘুম হট্টগোলে নীরের পাখির টুটে গেল ঘুম টাক ডুমাডুম ডুম পাড়ায় পাড়ায় লেগে গেছে দুর্গা পূজার ধুম হাওয়ায় ছোটে ডুবরি ওরে পটকা ফাটে ওই পটকা ফাটে ওই জানি না আমরা কিছু আজ আনন্দ বই নেই আজ পড়ার তারা খুশি মন পেল ছাড়া নেই আজ পড়ার তারা খুশি মন পেল ছাড়া নাচি মোরা দিশে হারা রুমঝুমা ঝুমঝুম নাচি মোরা দিশে হারা রুমঝুমা ঝুমঝুম টাক ডুমাডুম পাড়ায় পাড়ায় লেগে গেছে দুর্গা পূজার ধুম নতুন জামা নতুন কাপড় তোমরা পেয়েছো তাইতে সবাই পূজাতে আনন্দে মেতেছো যাদের অন্য জোটার অভাব হয়নি তাদের পূজার বাজার যাদের অন্য জোটার অভাব হয়নি তাদের পূজার বাজার তাদের কথা একটু ভেবো পূজারে মরশুম তাদের কথা একটু ভেবো পূজারে মরশুম টাক ডুমাডুম পাড়ায় পাড়ায় লেগে গেছে দুর্গা পূজার ধুম बाग बगीचा चक चकुरी नैना लगे लगला कुरी
কদমতলাবাসী এবং টাটা মোটরসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো শ্রীযুক্ত শিবেন বর্মন মহাশয়কে। এবার স্বাগত ভাষণ। আমার বন্ধুবর গৌতম, সোমনাথ এবং যোগদা এবং সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ মহাশয়া। আমি এদিক দিয়ে চলে যাই রে বাবা, বাইরে। আমরা এবার কদমতলা মানুষরা শুনতেই পারে, বুঝতেও পারে না, বলেছি তো বুঝতেও পারে না, শুনতেও পারে। জোরে হাততালি দেবেন সবাই। উল্টে গেছে, এটা একটু ঠিক করে দাও তো, উত্তরীয়টা ঠিক উল্টে গেছে। এদিকে এদিকে সামনের দিকে ডিসপ্লে ফটোটা ওইটা কেন লেখাটা সামনের দিকে। সুমন ওইটা কেন? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক। আরেকটা সামনে রাখো না, ভালো লাগবে দেখো। সামনে রাখো, ঘোরা রাখ না, ঘোরা সামনের দিকে দিলে হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ ব্যাস থাকো না। সায়ক মাহাতোকে সংবর্ধনা জানাচ্ছে গৌতম দাস মহাশয়া। ওরা জাতীয় স্তরে আমাদের ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে, এই জন্য আরো একটা জোরে হাততালি হয়ে যাক। এবারে শুভার্থী মাহাতোকে সংবর্ধনা জানাচ্ছে পাপিয়া পাল মহাশয়া। জোরে হাততালি হবে ওদের জন্য। এদেরও উত্তরীয় আছে। এবার আমরা সংবর্ধিত করব নবদ্বীপর যারা 90 বছরের। এবার আমরা সংবর্ধিত করব হরিপদ পাল মহাশয়কে। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবার আমরা আসতে পারেননি অসুস্থতার জন্য, তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ থেকে থাকেন, না হলে প্রদীপ বাগচি ডক্টর বিজয়ভূষণ রায়ের হয়ে সংবাদ মহাশয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার না কোনোদিন আমি ইট দ্য ফার্স্ট টাইম আমি একটা পাবলিক ফাংশন অ্যাটেন্ড করছি। এন নাম্বার অফ টাইম আমি আমার বিজনেস মিটিং করে থাকি, অনেক জায়গায় আমি গিয়ে কথা বলি, কিন্তু এই ধরনের পাবলিক স্পিকিং আর পাবলিক ফাংশন আমি প্রথমবার জীবনে অ্যাটেন্ড করছি। জানি না, আমি কয়েক মাস আগে এখানে এসেছিলাম, তবে তখন বক্কা আমার বাড়িতে আসে, ও বলে যে এবার আমরা 100 বছর একটা পুজো করছি, এবার তোকে আসতে হবে। তো আমার কোনো ঠিক ছিল না আমি আসতে পারবো কি না। ও বারবার মেসেজ করেই যাচ্ছিল। তো একদিন মেসেজে উত্তর না পেয়ে কয়েকদিন আগে আমাকে ফোন করে আর বলে, দেখ তুই অত এড়িয়ে যাচ্ছিস, তোকে আসতেই হবে। আর আমাদের এত ক্লোজ ফ্রেন্ডশিপ, আমি সেটা না করতে পারলাম না। আজকে আমি চলে আসলাম, কালকে মর্নিং ফ্লাইট নিয়ে আমি চলে যাব। যখনই কোনো একটা মিটিং, বিজনেস মিটিং হয়, আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা কথা বলার উদ্দেশ্য থাকে যে আমি কি বলবো, কেন বলছি, প্রতিটা একটা এজেন্ডা থাকে। সত্যি কথা, পাবলিক মিটিংয়ের এজেন্ডাটা কি আমি জানি না। আমাকে এখন বলা হচ্ছে কিছু বলতে,
তো আমি মনে মনে ভাবছি আমি কী বলি। আমরা যখন অনেক মিটিং করি তখন আমরা কিছু গেস্ট স্পিকারকে নিয়ে আসি আমাদের লোকদের সঙ্গে কথা বলার জন্য। প্রথমত আমরা গেস্ট স্পিকারদের নিয়ে আসি কয়েকটা কারণে। একটা, যারা জীবনে কিছু করেছে, তাদের জীবনের যে কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার, আর তার মধ্যে যদি আমরা কিছু শিক্ষা মানে কিছু লাভ পেতে পারি। সো আই জাস্ট থট লাইক মেবি যদি খুব বোরিং না হয়, আমি এখানকার একটা গ্রামের ছেলে, 40 বছর হয়েছে আমি জলপাইগুড়ি থেকে বাইরে আছি, হয়তো কয়েক মিনিট আমি আমার নিজের জীবনের কয়েকটা ছোটো ছোটো ঘটনা বলতে চাই। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না সেটা শোনার জন্য। আমার বাড়ি হলো এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর, কালিয়াগঞ্জ বলে একটা গ্রাম, সেখানে আমার বাড়ি। প্রথমেই আমি আমার প্রাইমারি স্কুলটা আমি সেই গ্রামের স্কুল থেকে শুরু করি। তারপরে আমি সোনাউল্লাহ স্কুলে আসি, সেখানেই বক্কাইদের সঙ্গে আমার পরিচয়। সেই সময় যখন আমি এখান থেকে পড়াশোনা করতাম, আমি একদম নিম্ন শহর স্কুলে প্রথম হওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমার একটা ডিটারমিনেশন ছিল। হয়তো প্রথম থেকে আমি প্রথম হওয়া শুরু করে দিলাম আর কি। করতাম, খেলাধুলা করতাম। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে সেই সময় 1978 আমি পাস করি। আমার মনে হয় সেই সময় আমি টাঙ্কু বলে আরেকটি ছেলে আছে আমার বন্ধু, ও জলপাইগুড়ি জেলা স্কুলে পড়তো। আমরা এই 2-3 জনের মধ্যে ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করি। কিন্তু যেটা আমি বলছি কেন আমি বলছি, আমার লাইক আমি যখন অন্যের লাইফ স্টোরিটা শুনি, আর এখন যখন দেখছি, আমি যখন বিদেশে অনেকবার বিদেশে যাই, মানে যখন বিদেশে যাই আমি বলি যে আই এম অ্যান ইন্ডিয়ান। আমি এখন দিল্লিতে থাকি, যখন দিল্লিতে বলি আই এম ফ্রম বেঙ্গল, অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন সার্কেল, উই এনজয় আওয়ার লাইফ দেয়ার। বাট এক্ষুনি মানবদার সঙ্গে কথা হচ্ছিল, কথায় এটা আমি 40 বছর হয়েছে আমি জলপাইগুড়ির বাইরে, 40 years। অ্যান্ড এই পুজোতে বোধহয় আমি মনে হয় না গত 15-20 বছর আগে আমি পুজোতে জলপাইগুড়িতে এসেছি। আজকে একদিনের জন্য এসেছি, গত 15-20 বছর আগে মনে হয় আমি জলপাইগুড়িতে পুজো দেখতে এসেছি আর কি, বা বেঙ্গলে পুজো দেখতে এসেছি, সবসময় বাইরে থাকি। এক্ষুনি মানবদার সঙ্গে কথা হচ্ছিল, বলছিল জলপাইগুড়ির হাওয়ায় কিছু একটা আছে। সত্যি কথা, 40 বছর বাইরে থেকেও মনে হচ্ছে আমাকে বারবার জলপাইগুড়িতে আসতে ইচ্ছা করে। সেই জলপাইগুড়ি থেকে সোনাউল্লাহ স্কুল থেকে আমি জলপাইগুড়ি জেলা স্কুলে গেলাম, সেখান থেকে আমি পড়াশোনা করতে চেন্নাই চলে যাই, IIT চেন্নাই। জাস্ট যখন কথা বলছিলাম মানবদার সঙ্গে, বলছিল মানবদা ইউকেতে ছিলেন, বা জলপাইগুড়ি থেকে ইউকেতে গিয়ে ইংলিশের বোঝে না, অ্যান্ড লোকদের সঙ্গে কনভার্স করতে হয়। আমি যখন এখান থেকে চেন্নাই IIT-তে যাই, পুরো পিওর বেঙ্গলি মিডিয়ামের ছেলে। আই ওয়াজ গুড ইন ইংলিশ, বাট আই ডোন্ট থিঙ্ক আমার কোনো স্পিকিং পাওয়ার ছিল। টেরিবল টাইম, আই হ্যাড এ টেরিবল টাইম। ফার্স্ট অফ অল চাইল্ডহুডটা হয়ে কাটলো, তারপরে আমি কলেজে গেলাম, ইট ইজ আ টেরিবল টাইম। বাট ডিসপাইট অল দি অডস, আই থিঙ্ক আমার একটা লক্ষ্য ছিল, আমার একটা ডিটারমিনেশন ছিল, আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। আর সেই ডিটারমিনেশন ছিল বলেই আমার একটা লাইফে একটা ফোকাসও ছিল যে যদি আমাকে ওই জায়গায় পৌঁছতে হয় আমার কী করতে হবে। সেই ফোকাসড ডিটারমিনেশন, পারসিভারেন্স, সমস্ত দিক দিয়ে ছোট্ট বয়সে গ্রামে থেকেও এই ওয়ার্ডগুলো আমি ভালো করে শিখেছিলাম, যে যদি জীবনে বড় হতে হয় তাহলে কি করতে হবে। সেটা করার জন্য হয়তো আমার মনে হয় আমি এখন যেখানে আছি আসতে পেরেছি। আমি গভর্নমেন্ট জব নিইনি, আমি গভর্নমেন্ট জব নিতে পারতাম। গভর্নমেন্ট জব নিলে হয়তো আমি একটা জায়গায় পৌঁছতে পারতাম, অত নিজেকে আমি এখন যেভাবে তৈরি করতে পেরেছি হয়তো পারতাম না। Deliberately, I pushed myself beyond the boundary. I just wanted to stretch myself as much as possible. And আমার মনে হয় সেটা আমার কাছে খুব ভালো হয়েছে। আমি কথাটা এই জন্যই বলছি, আজকে যারা এখানে সবাই বসে আছে, বক্কা শোন, আমার সত্যি কথা কোনো উদ্দেশ্য নেই, তো যারা আছে অ্যাটলিস্ট এখানে জলপাইগুড়ির একটা গ্রামের ছেলে যদি একটা জায়গায় যেতে পারে, কত স্ট্রাগল করে, আমার মনে হয় যখনই আমি বাইরে থাকি, যদি জানি এই জলপাইগুড়ি থেকে এসছে, ওর জন্য আমার জন্য একটা আলাদা লাইক একটা ফিলিং হয়। দুর্গাপুজো হয় আমার দিল্লিতে, আমি সবসময় খুঁজি কেউ জলপাইগুড়ি থেকে আছে, কেউ মানে কখনো আমি একজন জলপাইগুড়িতে পাই না। সেজন্য খুব একটা অতটা জায়গা যদি কোনোদিন পাই,
জলপাইতে কেউ কাউকে পেয়ে গেছি, দ্যাট উইল বি রিয়েলি নাইস। এখানে শুধু আজকে মিঠুদা যাই না, মিঠুদা কাছাকাছি থাকে, মিঠুদা বাড়ি আর আমার বাড়ি ইয়েতে দিল্লিতে কাছাকাছি, উনি আমার বাড়িতে আসেন, তো ওনাকে আমি একবার পুজোতে নিয়ে এসেছিলাম যে চলো মিঠুদা আমাদের পুজোতে সময় কাটাও, বাট ইট ওয়াজ নাইস লাইক। সেই জন্য আমি এই জন্যে বলছি যে জলপাইগুড়ি থেকে যত ছেলে যখন বাইরে যাবে, বড় হওয়ার সুযোগ নিজে করে নিতে হবে, তাহলে এটা খুব ভালো হবে। কিন্তু তার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে আমি সত্যি কথা মানে যেটুকুই মানে সাফল্যতা অর্জন করে থাকি না কেন, তার পিছনে ছিল কিন্তু আমার মা কিন্তু মানে কোনো শিক্ষা দীক্ষা খুবই কম, মানে কি বলবো, শিক্ষা দীক্ষা কম, কিন্তু মনে মনে উনি খুব শিক্ষিত ছিলেন। কয়েকটা ঘটনা যদি বলি, আমার মনে আছে আমি ছোটো বছর পড়াশোনা করতাম, হয়তো আমি খুব খেলাধুলা করতাম, অবশ্যই খেলাধুলা করার পর যখন যে পড়াশোনা করতে হতো, হয়তো একটু ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ছি, মা এসে আমাকে পিছন দিকে থাপ্পড় মেরে বলতো ওর পড়তে হবে। আজকে আমরা কী করি, আজকালকার বাচ্চা আমি নিজে দেখেছি, আমার মেয়ে যদি পড়তে পড়তে একটু ঘুম পেয়ে যায়, আমরা আলতো করে ওকে শুয়ে দিই, দিয়ে বলে বাবা তুই একটু ভালো করে ঘুমটা যেন না ভাঙে, তুই ঘুমটা ঘুমিয়ে পড়। কিন্তু আমার মা নিজে পড়াশোনা না করেও এই জিনিসটা আমাদের জন্য করতে পেরেছেন, হয়তো সেই জন্যেই আমরা সেই শিক্ষা লাভটা করতে পেরেছি। আমার মার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজকে এই জন্যই বলছি, আমি গত জানুয়ারিতে আমার মাকে হারিয়েছি। আজকে বাড়ি এলাম, মার ফটোর সামনে কিছুক্ষণ বসলাম, খুব খারাপ লাগলো, অ্যাজ এ লাইক মা আমার সামনে বসে আছে। তারপরে আমি প্রথম আসলাম, তো মার কাছে আমি অনেক কিছু শিখেছি আর কি। আর এটা আমি এই জন্যে বলছি যে হয়তো প্রতিটা ছেলে যারা আছি আমাদের সবার এটা শেখা উচিত। মা ছিল ল্যাঙ্গুয়েজ জানতো না, ল্যাঙ্গুয়েজ না জানলো, কিন্তু মার কমিউনিকেশনের কোনো ব্যারিয়ার ছিল না। আমি দু একটা ঘটনা বলি। আমি একদিন মাকে ফ্লাইটে করে যাচ্ছি, আমি বাগডোগরা থেকে দিল্লি, অ্যান্ড এত লং টাইম, অনেক বোধহয় 15 বছর আগের কথা বলছি, তারও বেশি। মা পান খেতে ভালোবাসে, আমাকে পান খাওয়ায়। মা দেখলাম এয়ার হোস্টেসদের পান খাইয়ে দিল। ইট ওয়াজ অ্যামেজিং, লাইক মার কথা বলতে পারছে না, অথচ তারপরে এয়ার হোস্টেসদের থেকে খুব সুন্দর ফ্রেন্ডশিপ করে নিল। আরেকটা ঘটনা বলছি যে মা আমার সঙ্গে যাচ্ছে, আমরা 3 জন বসেছি, আরেকজন ভদ্রলোক ছিল। মা ওর সঙ্গে এত গল্প করলো, ভদ্রলোক ফ্লাইট থেকে নামার আসা আমাকে বলছে, মা কিন্তু একদম হিন্দি জানে না, একদম হিন্দি না, ভালো বাংলা বলতে পারে না, মানে কোনোরকম জোকে আর যারা আমার বন্ধু বান্ধবরা তারা জানে ভালো করে। সে এত ভালো কথা বললো, তখন ভদ্রলোক বলছে, ভাই সাহেব, if it is okay with you, can I take your mom to my house for a couple of days? I said, my God, why? Then, no, she's such a nice lady. I know if you allow me, I'll take her to my house and I'll keep her for a few days. Then possibly you can get her back. I was, so that is the kind of a lady. মনে খুব দয়া ছিল। আমি যখন এই দিল্লি থেকে আসতাম, আমাকে বলতো, তোর সমস্ত জিনিসপত্র যেগুলো তুই ইউজ করিস না, তুই ব্যাগে ভরে নিয়ে চলে আয়। কারণটা কি, আমি নিয়ে আসতাম, মা যাদের নিডি তাদের দিয়ে শান্তি পেত, ভালো লাগতো মার। এতটা ছিল, লোকজনদের খুব কষ্ট শুনতে পারতো না। আর এমনই ছিল, একদিন হঠাৎ দিল্লিতে আমার বাড়িতে একজন এসে হাজির, বলছে আমাকে ঠাকুমা পাঠিয়েছে তোমাকে চাকরি দেওয়ার জন্য। আচ্ছা, মাই গুডনেস, তোমাকে পাঠিয়েছে ঠাকুমা আমার কাছে দিল্লি থেকে আমার বাড়িতে সকাল সকাল হাজির, তাদের আমাকে চাকরি দিতে বলেছে। মাই গুডনেস, সেই ছেলেকে চাকরি দেই, সেই ছেলে এখন খুব ভালো করছে, ভালো জায়গায় গেছে। এই জন্যই বলছি যে আমরা অনেক সময় অনেক কিছু শিখি, যারা ইয়াং ছেলেমেয়েরা আছে এখানে, যারা শুনছো, মা বাবার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আজকে জীবনে আমি একটা বলবো যে গ্রামের ছেলে যারা রিক্সা চালায়, ডেইলি রোজগার করে খায়, তাদের সঙ্গে যেভাবে আমি মিশেছি, হয়তো আর এমন লোকের সঙ্গে মিশে যাদের প্রচুর পয়সা করি। আমি নাম বলবো যে আমি লন্ডনে যাই, এক হিন্দুজার জাস্ট বাড়িতে আমাকে দুপুরে লাঞ্চ করতে ডাকে। Hinduja family is a big, like the big mansion, they possibly the palace they bought it from the queens, okay? একটা জিনিস আমি লক্ষ্য করেছি, they are too big. They can, buy off that, possibly the Jalpaiguri district, like it's one of the richest family in UK. But the kind of humbleness they have shown, the kind of, it is amazing. আমি ভাবতে পারিনি যে এত বড় একটি লোক, পুরো ফ্যামিলি
যাদের এত প্রাচুর্য, যাদের এত ওয়েলথ রয়েছে, মানে তারা কি করে এত হাম্বল হয়। আর সেটাও আমি অফকোর্স আমার মার কাছ থেকেও আমি রিলেট করি। যেটা আমি মধ্যে কথা বলতে চাই, যদি আমার জলপাইগুড়ির ছেলে মেয়েদের আর স্পেশালি বক্কা তোদের ক্লাবের, আমি বলেছি তোকে যে ইউ ক্যান অলওয়েজ মেক মি লাইভ মেম্বার, সামথিং কনস্ট্রাকটিভ কিছু করা উচিত আর কি। আমি শিওর এদের থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়ে বেরিয়েছে। আমার কেসটা একটু অপোজিট, কারণ আমি একটা পুরো যে জায়গা থেকে গেছি অনেক হার্ডেল ছিল। কিন্তু যারা জলপাইগুড়িতে থাকে, শহরে থাকে, অনেক ভালো জায়গায় থাকে, ওদের কাছে অত প্রবলেম হয় না। যে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যারা ভালো ছেলে, যাদের ভবিষ্যৎ করতে পারে, তাদের জন্য আমরা কি করতে পারি। যদি কোনোদিন ইনিশিয়েটিভ নিস, তুই যদি whenever you feel like if you take some initiative, I'm always there to support and and be part of your life. So I guess hope আমি আপনাদের বোর করলাম না আমার নিজের কথা বলে। হয়তো আমি আমার না আমি এর জন্য বললাম, সত্যি কথা, আজকে বাড়িতে এসে আমার ভাইয়ের বউ ওরা ছিল না, আমি বাড়িতে বসলাম, ভাইয়ের বউ বললো যে তুমি যাচ্ছ, মা আসলে খুব খুশি হতো, তো মা তো নেই, তুমি গিয়ে আগে মার ওখানে বসবে। আমি গিয়ে বসলাম, দেখলাম, সত্যি কথা কি আমার আই ফেল্ট সামথিং ডিফারেন্ট। তো আজকে বক্কা প্রথমে তোকে বড় একটা বিগ থ্যাংক ইউ ইউ ফোর্স মি টু কাম হিয়ার টুডে, রিয়েলি ফোর্স মি টু কাম হিয়ার। আমি যদি না আসতাম আমি হয়তো মিস করতাম। আর আমি তোদের সমস্ত সদস্যবৃন্দ যারা আছে, সমস্ত জলপাইগুড়ির লোকদের বিজয়ার শারদিয়ার আগাম শুভেচ্ছা প্রীতি জানালাম। আর আমি অলওয়েজ আছি, মানে কোনো কিছু দরকার হলে আই এম দেয়ার ইন দিল্লি, আই এম দেয়ার ইন বম্বে। একদিন দিল্লি, একদিন বম্বে করি, মানে এক সপ্তাহ দিল্লি বম্বে করি। আমার সবসময় আমি তোমাদের পাশে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাকে সংগঠিত করতে পেরে আমরা গৌরবিত এবং গর্ব অনুভব করছি। যাদের প্রচেষ্টায় কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি একে 100তে উপস্থিত হয়েছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি। নিয়ে যেতে হবে বসে যাচ্ছেন এখানে কিছুক্ষণ সংবর্ধনা জানাচ্ছেন জয়দীপ মুখার্জি মহাশয়। জোরে হাততালি হবে ওনার জন্য। এই পত্রিকায় 50 বছর আগে আমাদের এখানে যে সুভিনির ছাপা হয়েছিল, হাত ধরো